নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একদম ইউনিক লাউ বীজ ভর্তা রেসিপি। লাউটা যদি বতি হয়ে যায় তাহলে বীজগুলো ফেলে না দিয়ে এইভাবে বীজ ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি লাউর বীজ। আমি আমার প্রয়োজন মতন লাউর বীজ নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো 2 চামচ সরষের তেল। আর ভর্তাটা সরষের তেলেই করলে খেতে বেশ ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেলে আর নিয়ে নিয়েছি একটু রসুন ছাড়িয়ে আর 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে পেঁয়াজ রসুনটা আমি ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়েই ওই কড়াইতে দিয়ে দেবো আরও 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে লাউর বীজ দিয়ে দেবো। লাউর বীজটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এবার রান্না করে নেব 5 মিনিটের জন্য। এই বীজটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে নেব, নাড়িয়ে নেব। আমার বীজটা একটু জল জল ভাব আছে, তার জন্য আমি আরও 2 মিনিট রান্না করে নেব। আমার এখানে লাউর বীজটাও সিদ্ধ হয়ে এসেছে। কিছুক্ষণ রান্না করার পর আমার একদম রেডি হয়ে গেছে। বীজটা একদম পারফেক্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেবো। আমার এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন ভাজা আর লাউর বীজ ভাজা সব আমি একসঙ্গে মিক্সচারে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি বেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে আমার ভর্তাটা, একদম রেডি। তৈরি হয়ে গেছে লাউর বীজ ভর্তা রেসিপি। একবার হলে বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে সবাই এই পদটা তৃপ্তি করে খাবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। উপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা সাজিয়ে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।